ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করতে হবে আল্লাহর কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার মওত না আসে ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্না শাইতানা ইয়াতামাসসালু বি সূরাতি লা ইয়াতামাসসালু বি সূরাতি। যে স্বপ্নে আমাকে দেখেছে ধরে নেবে সে আমাকে দেখেছে, কারণ শয়তান আমার আকৃতি এবং সূরত নিয়ে আসতে পারে না। দুনিয়ার সব সূরত নিয়ে আসতে পারে, শয়তান কার আকৃতি এবং সূরত নিয়ে আসতে পারে না। আল্লাহর রাসূলের সূরত এবং আকৃতি নিয়ে আসতে পারে না। খুরশিদ আলমগঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহির মুরিদ যায়া পীর সাহেবকে বলতেছে, হুজুর আল্লাহকে দেখতে মন চায়। আল্লাহকে খুরশিদ আলমগঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি তোমার আল্লাহকে দেখতে মন চায় আজকে রাতে তুমি এশারের নামাজ না পড়া ঘুমাইয়া যাইবা। এ কি বলছে? আজকে রাতে তুমি এশারের নামাজ না পড়া ঘুমাইয়া যাইবা। মুরিদ মনে মনে চিন্তা করলো, 30 থেকে 35 বছর পর্যন্ত পীর সাহেবের দরবারে আমি হাজিরা দিতেছি, নামাজ পড়ো বাদে কোনোদিন না পড়ো বলো নাই। আমি নামাজ পড়িনি সেজন্য আমাকে বকাবকি করেছে, মারামারি করেছে। আজকে যখন আমি বললাম হুজুর আল্লাহকে আমার দেখতে মন চায়, আমার পীর সাহেব আমাকে সবক দিলেন, এশারের নামাজ না পড়া তুমি ঘুমাইয়া যাইও। কথা কি বুঝেছেন? খুরশিদ আলমগঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি মুরিদের অবস্থা ভালো করে বুঝে ফেলছে। মুরিদকে বলতেছে, তুমি আজকে রাতে এশারের নামাজ না পড়া ঘুমাইয়া যাইও, তুমি আল্লাহকে দেখতে পাবে স্বপ্নে। কাকে দেখতে পাবে? মুরিদ বলে, না না, আল্লাহর হুকুম হইলো নামাজ পড়ো। আল্লাহর হুকুম হইলো কি? আমার পীর সাহেবের হুকুম হইলো নামাজ না পড়ো। আল্লাহর হুকুম পড়ো না পীর সাহেবের হুকুম পড়ো? আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জঙ্গল দিয়ে একদিন হেঁটে হেঁটে যাইতেছিলেন। হঠাৎ একটা মেঘের খণ্ড, সাদা চকচকে বড় চমৎকার মেঘের খণ্ড ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের, তোমার নামাজ আর পড়তে হবে না, আমার আল্লাহ তোমার সব নামাজ কবুল করে ফেলেছে, তোমার আর নামাজ পড়ার দরকার নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, না না, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন নবীকে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করতে হবে আল্লাহর কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার মওত না আসে ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহর। আর আমাকে বলা হচ্ছে, ও আব্দুল কাদের জিলানী, তোমার নামাজ মাফ করে দিয়েছি। তাহলে বোঝা গেল এটা হলো শয়তানি কথা। কি কথা? আবার ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, তোমার ইলম তোমাকে বাঁচিয়ে নিয়েছে। ইলম জানার কারণে তুমি বুঝতে পেরেছো এটা শয়তানি কথা। তুমি যদি ইলম না জানতে তুমি বুঝতে পারতো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, না না, আমাকে আমার ইলম বাঁচাইতে পারে নাই, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। বলুন সুবহানাল্লাহ।